শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আবাস যোজনাতে আবেদন করেছিলেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। আবাস যোজনার সার্ভে কিন্তু আগামী সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন, বা যারা নতুন আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসছে, সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য ৮,২০০ কোটি টাকা প্রায় ২ বছর ধরে ধরে কিন্তু আটকে রয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয়, তবে সেই টাকা রাজ্য সরকারই নিজেদের কোষাগার থেকে কিন্তু দেবে। এবার কিন্তু সেই পথেই হাঁটতে চলেছে আমাদের রাজ্য সরকার। গত বুধবার নবান্নের এক বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলা আবাস যোজনা। তবে ভেবেচিন্তে নামের বদলও আনতে পারে মমতার সরকার। নবান্নের বৈঠকে স্থির হয়েছে যে এই রাজ্যের প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিতে হবে। সেই পাকা বাড়ি বানাতে প্রতিটি পরিবার পিছু 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই টাকাটা রাজ্যবাসীরা পাবে 3টি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তির পরিমাণ হলো 60,000 টাকা। প্রথম কিস্তিটি দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। পরের কিস্তিটি পাওয়া যাবে 40,000 টাকা, আর শেষ কিস্তিটি পাওয়া যাবে 20,000 টাকা, যা দেবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে বিরোধীরা তাকে হারাতে একদম বেসামাল হয়ে পড়েছে। ইতিমধ্যে আরজিকর ধর্ষণাকাণ্ডের ঘটনা মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমালেও এখন আবাস যোজনা নিয়ে তিনি যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে, তার জনপ্রিয়তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আবাসন যোজনার শেষ কিস্তির টাকাটি সরকার এমন সময় দিতে চলেছে যে তার 7 থেকে 8 মাসের পরেই আরম্ভ হবে 24-এর বিধানসভা ভোট। এমনিভাবেই তিনি লোকসভা ভোটের আগে রাজ্যের 2 কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাঠিয়েও দিয়েছিলেন। এই আবাস যোজনার মাধ্যমে 11 লক্ষ উপভোক্তার অর্থ অন্তত 44 লক্ষ পরিবার পিছু 4 জন ধরে মানুষ সুবিধা পাবে। বিশেষজ্ঞ মহলের মতে গ্রামীণ মানুষদের কাছে নিজের ভিত শক্ত করার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই আবাস যোজনার সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করলে সেই বাড়ির বাইরে প্রধানমন্ত্রী একটি ছবি ফলক হিসাবে টাঙাতে হতো। এখন হয়তো সেই ফলকে এবার মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। এবার প্রশ্ন উঠতেই পারে যে রাজ্য সরকারের কোষাগারের অবস্থা আমাদের সকলেরই জানা। কোষাগারের এই অবস্থায় রাজ্যের 11 লক্ষ পরিবারকে 1,20,000 কোটি টাকা করে দিতে গেলে প্রায় 14,000 কোটি টাকা লাগবে। আর সেই টাকা কিভাবে দেবে রাজ্য সরকার? এর উত্তরে বলা হয়েছে যে মোট টাকার মধ্যে চলতি আর্থিক বছরে বাজেট থেকে অর্ধেক টাকা এবং বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে। বন্ধুরা, সমীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? আপনাদের সবার মনে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কারা বাড়ির টাকা পাবে তা যাচাই করার জন্য বাড়িতে বাড়িতে সমীক্ষা করতে আসবে। গাইডলাইনে বলা হয়েছে 21 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে কিন্তু সমীক্ষা করা হবে এবং যারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং করা শেষ করা হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে যারা যারা বাড়ি পাবে তাদের কিন্তু তালিকা নোটিশ হিসাবে টাঙিয়ে দেওয়া হবে। যদি কারো কোনো অভিযোগ থাকে তখন তা জানাতে পারবেন। তারপরেই 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের লিস্টের কিন্তু অনুমোদন দিচ্ছে বা দেবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে 20 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই আবাস যোজনার টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি থাকলে বা 3 বা 4 চাকার কৃষি যন্ত্রপাতি থাকা কিন্তু আপনাদের চলবে না। মাসিক 15,000 টাকার বেশি আয় করে এরকম পরিবারকে কিন্তু বাড়ির টাকা পাবেন না। যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন সেই পরিবার বাড়ির টাকা পাবে না। যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না। যাদের 5 একর এর বেশি অসেচযুক্ত কৃষি রয়েছে তারাও কিন্তু বাড়ির টাকা এখান থেকে পাচ্ছেন না। বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে কিন্তু এখান থেকে আপনারা টাকা পাচ্ছেন না। অর্থাৎ নিয়মের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। 7 নম্বরে কি রয়েছে? পরিবারের কেউ যদি সরকারি ঘর পায় সেই পরিবারের নতুন সদস্য কিন্তু বাড়ি পাবে না। উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলে কিন্তু পাবে না। উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায়
তাহলেও পাবে না। বাড়িতে মাছ ধরার বোট থাকলেও কিন্তু আপনি ওখান থেকে টাকা বা বাড়ি তৈরি করার টাকা পেতে পারবেন না। কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ 50,000 টাকার উপরে থাকলে কিন্তু আপনি বাড়ির করার জন্য কোনো রকম সাবসিডি সরকারের তরফ থেকে পাবেন না। পরিবারে কেউ সরকারি চাকরি করলে কিন্তু পাবে না। নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড ফোন থাকলেও কিন্তু আপনারা পাবেন না। যদি কেউ প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলে কিন্তু এখান থেকে বাড়ির সাবসিডি পাবে না। বন্ধুরা দেখলেন রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু টাকা পাওয়ার শর্তের অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।